আমাদের আজকের জুমার খুতবার বিষয় মৃত্যু যন্ত্রণা ও কবরের বর্ণনা। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতো পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আলাইহি। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমরা পারব না। এমন এক ঘর কবর, এই ঘরে সবাই শুতে হবে, এখানে সবাই যেতে হবে। কবরের বর্ণনা করতে গেলে সাহাবীগণ হাওমা করে কেঁদে উঠতেন। দুনিয়াতে মানুষের পাপ বেড়ে যায়, মানুষ মরণকে ভুলে যায়। মরণকে স্মরণ না করলে, মরণের কথা, মৃত্যুর কথা স্মরণে না আসলে পাপ বেড়ে যাবেই। যখন মানুষ মৃত্যুকে স্মরণ করে, মরণের কথা মনে করে, কবর রাজাবের কথা চিন্তা করে, তখন মানুষ পাপ কাজ ছেড়ে দিবে, এটা স্বাভাবিক। তাই আজকের জুমার খুতবার বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি, মৃত্যুর যন্ত্রণা এবং কবরের বর্ণনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানে বলেছেন, সূরা আল আম্বিয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মাই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। গাছেরও আত্মা আছে, গাছেরও প্রাণ আছে, গাছও মারা যায়, মানুষও মারা যায়, জিনরাও মারা যাবে। যে মালাকুল মউত ফেরেশতা মানুষের জান কবজ করে, সে মালাকুল মউতও মারা যাবে, কিছুই থাকবে না। কুল্লু সব আত্মা, যার রূহ আছে, যেটা রূহ আছে, কীট পতঙ্গ পোকামাকড় যেটা রূহ আছে, সব কিছুই মারা যাবে, কোনো কিছুই থাকবে না। আর একটা জিনিস বলা যায়, আসলে মূলত এই দেহটা পোকার খাদ্য। এই দেহটা পোকার খাদ্য। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, এই দেহ পোকায় খাবে। মাকড়সা কি সুন্দর করে জাল বানায়, ওটার মধ্যে যখন মশা বসে তখন মশা আটক হয়ে যায়, তাই মাকড়সা গিয়ে মশাকে খেয়ে ফেলে। আবার মাকড়সাকে যখন পাখি দেখে, তখন ওই পাখি মাকড়সাকে কী করে, খেয়ে ফেলে। ধান খেতে মাকড়সা জাল বানায় না, বানায়। ওইখানে যদি পাখি মাকড়সারা দেখে, তখন পাখি মাকড়সা কী করে, খেয়ে ফেলে। আবার এই পাখিটাও তো মারা যায় না? ওই পাখিটা মারা গেলে তাকে আবার ফোকায় খায়। কিসে খায়? ফোকায় খায়। তো একজনের পর একজন, একটার পর একটা, একজন যেন আরেকজনের খাদ্য, একজন যেন আরেকজনের খাদ্য। আসলে এই দেহটা মূলত পোকার খাদ্য, আর কিছুই না। দাম্ভিকতা, অহংকার, এগুলি আমরা দূরীসাৎ করতে হবে। মানুষের স্বপ্ন, মানুষের আশা আকাঙ্ক্ষা সব কিছুই ধ্বংস করে দেয় মানুষের এই মৃত্যু। যে যত স্বপ্ন দেখেছে, পারে নাই, মৃত্যু এসে গেছে। আসলেই একটা কদম যে দিতে পারবো, এই সময়টা যে আমার হাতে আছে, সেটা আমরা জানি না। বাদ দিয়ে খেতে পারবো, সেটা আমরা জানি না। ৩৪, ১২০ দিন মায়ের পেটে যখন রূহ সঞ্চার হয়, তখন এই শরীরটা নড়ে চড়ে উঠে, আল্লাহ রূহ দেয়। রূহ কি জিনিস? যখন এই খাঁচা থেকে, এই বডি থেকে সুস্থ মানুষ, একেবারে তরুতাজা মানুষ, অসুস্থ নয় এমন মানুষ তো মারা যায় না? তরুতাজা একটা মানুষ, একটা দেহ থেকে যখন রুহুটা চলে যায়,
তখন এই হাত আর কাজ করে না, হাত আর কাজ করে না। হাত আছে কিন্তু হাত কাজ করে না, কান আছে কান দিয়ে শোনা যায় না, পেট থাকে কিন্তু পেটে ক্ষুধার লাগে না, চোখ থাকে কিন্তু চোখে আর আলো দেখে না, সবই শেষ। মুখ থাকলো, মুখ দিয়ে আর কাউকে গালিও দেওয়া যাবে না, কথাও বলা যাবে না, কোনো কিছু চাওয়াও যাবে না, অথচ কিছুক্ষণ আগে ভালো ছিল। তাহলে রুহু কি জিনিস একটু চিন্তা করতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক আত্মা যার ভিতরে রূহ আছে ওই আত্মা মারা যাবে, ওই আত্মা থাকবে না, আর ওই দেহ অচল হয়ে যাবে, ও দেহকে কেউ রাখতে চাইবে না। একটা পাখি যদি মারা যায় কেউ আর পুষতে চায়, ফেলে দেয়। মানুষ মারা গেলে কেউ রাখতে চায় না। কোনো একদিন জুমায় বলেছিলাম বাস্তব ঘটনা, যেটা যেই হাসপাতাল থেকে লাশ নিয়ে আসছে, বৃষ্টি হচ্ছে, হাসপাতাল থেকে লাশ নিয়ে আসতেছে আত্মীয় স্বজন, বাইরে যখন বৃষ্টি এসেছে তখন এই লাশকে বৃষ্টির মধ্যে রেখে সবাই দৌড়ে চলে আসছে কোথায়, যেখানে বৃষ্টি পড়ে না, ছাউনির নিচে চলে এসেছে, লাশ ভিজতেছে। মানে তখন কেউ আর রাখতে চায় না, এটার দাম নেই, এটা কি নেই, মূল্য নেই। কিন্তু কিছুক্ষণ আগে মূল্য ছিল, কিছুক্ষণ আগে কি ছিল, মূল্য ছিল। পাশে সবাই বসে থাকে, যখন রুহু থাকে, যখন কথা বলতে পারে, তখন সবাই মনে করে কি ডাক্তার দেখাও, পানি খাওয়াও, এটা করো, তাওবা করাও, তার পাশে কোরআন তেলাওয়াত করো, যতক্ষণের মধ্যে রুহু আছে। রুহুটা চলে গেলে সবাই উঠে যায়। সবাই কি করে, এখন আর গায়ে কেউ তেল মাখে না, শরীরে কেউ তেল মাখে না, পানি খাওয়া তো আসে না, দামি জামা খুলে নেয়, দামি জুতাও খুলে নেয়, দামি পোশাক খুলে নেয়, তার স্থান হয় বাহিরে একটা চাদরের নিচে। কি দাম আমাদের এই দেহের, কোনো দাম নেই। আল্লাহ পৃথিবীতে একমাত্র আপন। সন্তান ভালোবাসে সম্পদের জন্য, স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, মা বাপ সবাই আপনাকে ভালোবাসে দুনিয়াবি স্বার্থের জন্য। দেখুন ছেলে বড় হয়েছে, রোজগার না করলে বাপও দেখতে পারে না, মায়েও আর দেখতে পারে না, স্ত্রীও দেখতে পারে না। আবার ছেলে সন্তানকে সম্পদ না দিয়ে গেলে ছেলে সন্তান মরা পিতাকেও গালি দেয়। কি দেয়? গালি দেয়। পৃথিবীতে আল্লাহ ছাড়া আপন কেউ নেই। তাই ওই আল্লাহর কাছেই নিজের আরাধনা পেশ করেন। গভীর রাতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন মৃত্যুকে সহজ করে দেয়, আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রহ করে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে কবরের ভয়ানক আযাব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে। কবর আযাব, কবরের যন্ত্রণা অনেক ভয়ানক, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ানক। এইগুলি স্বাভাবিকভাবে বললে অনেক ভয় লাগে। ভয় লাগারই কথা। আল্লাহ তাআলা সূরা জুমা ৬২ নং সূরার ৮ নং আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মরণ থেকে তোমরা পালাতে চাও, পালিয়ে থাকো, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, মোলাকাত করবেই। তাই তো আল্লাহর নবী বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমরা এমন এক জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা মানুষের স্বাদকে, মানুষের ইচ্ছাকে, মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেয়। ওটাকে বেশি বেশি স্মরণ করো। কেন বলছেন এ কথা?
ওটাকে বেশি বেশি স্মরণ করলে পাপ কমে যাবে। ওটাকে বেশি বেশি স্মরণ করলে কী হয়ে যাবে? পাপ কমে যাবে। দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষার হল থেকে বাহির হওয়ার আগেই ভালো ফলাফলের চিন্তা করতে হবে। ভালো ফলাফলের চিন্তা না করে এই হল থেকে বের হলে আমার জন্য বিপদ আছে, সামনে আমাদের জন্য বিপদ আছে। তাই আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি, পাপ কাজ ছেড়ে দিই, আল্লাহমুখী হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ঘিরে ধরেছে, সম্পদের লোভ করছি আমরা, অথচ সম্পদ যাবে কবর পর্যন্ত। মানুষ সম্পদের লোভ করে আল্লাহকে বলে যায়, অথচ সম্পদ যাবে কতদিন পর্যন্ত? সাথে যাবে নাকি? যারা মাটি দিতে যাবে, খন্তা, কুড়াল, ওয়া, খাঁচি যেটাই বলে, কুড়াল, কোদাল যা যায় সব আবার ফেরত নিয়ে আসে নাকি কবরস্থানে রেখে দেয়? সব নিয়ে আসে। আপনার সম্পদ আপনার সাথে যাবে না, ততদূর পর্যন্ত যাবে যে কবর পর্যন্ত, আর বেশি যাবে না। সন্তানের মায়ায় আল্লাহকে ভুলে যান, এই সন্তানও আপনার কবর পর্যন্ত যাবে। কোনো সন্তান আজ পর্যন্ত দাদার দাদাকে মনে করে নাই। নাতি পুতি যারা আছে, কেউ কি দাদার দাদাকে মনে করে? করে না। সর্বোচ্চ 3 যুগ। সর্বোচ্চ কত যুগ? 3 যুগ। নিজেকে মনে রাখে, বাপকে মনে রাখে, দাদাকে মনে রাখে, এরপর আর কাউকে কেউ মনে রাখে না। শেষ। তো 3 যুগ দিয়ে যেতে কতক্ষণ? সর্বোচ্চ 100 বছর। কত বছর? 100 বছর। 100 বছরের পরে আপনাকে আর আমাকে কেউ মনে করবে না, করে না, এটাই স্বাভাবিক। অতএব আখিরাতের জন্য চিন্তা করেন। আমি বারবার একটাই বলছি, মরণকে স্মরণ করে আমরা দাম্ভিকতা ছেড়ে দিই, আমরা আল্লাহমুখী হই, আল্লাহর রহমতের আশা করি, বেশি বেশি নফল সালাত, নফল সিয়াম রাখি, তাহলে আমরা কবরে শান্তি পাব। কবর কিছু লোকের জন্য আলোকিত হবে, উজ্জ্বল আলোকিত হবে কবর কিছু লোকের জন্য, আর কিছু লোকের জন্য কবর হচ্ছে অন্ধকার। কবর কি? অন্ধকার। কবরের বর্ণনা করলেই আমরা বুঝতে পারবো আসলে কবর কি, কবর কাকে বলে। জনৈক ব্যক্তি গল্পের মাধ্যমে শিক্ষা, কোরআন হাদিস নয়। জনৈক ব্যক্তি একটা নারীকে, সুন্দরী একটা নারীকে ভালোবেসেছিল, ভালোবেসে বিয়ে করবে। নারীর মায়ায়, নারীর সৌন্দর্যে, নারীর চাকচিক্যে, আসলে নারী হচ্ছে পৃথিবীতে লোভনীয় বস্তু। এই নারী মানুষকে ধোঁকায় ফেলতে পারে। নবী ইউসুফ আলাইহিস সালামকে নারী ধোঁকায় ফেলতে চেয়েছিল না? চেয়েছিল। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। এত চাকচিক্যের মায়ায়, এত লোভে পড়ে আল্লাহকে ভুলে গেলে হবে না। জনৈক ব্যক্তি নারীর চাকচিক্যে পড়ে, নারীর সৌন্দর্যে লোভনীয় হয়ে নারীকে বিবাহ করবে, তাই গিয়েছিল কাজী অফিসে। কাজী অফিসে কাজী সাহেব এই মেয়ের সৌন্দর্য দেখে কাজীও পাগল। কাজী কি? কাজী বলছে যে তুমি বাদ, বিয়ে আমি করব, বিয়ে আমি করব। এখন জড়গার মাঝে নারী বলছে চলো পুলিশের কাছে যাই। এখন পুলিশের কাছে গেছে, পুলিশ বলছে না, তোমরা দুইজন বাদ, তোমাকে আমি বিয়ে করব। নারীর সৌন্দর্যে, চাকচিক্যে, তাই দেখে সবাই পাগল।
তাই তিনজনেই পাগল নারী বলছে, আমি দৌড়াই, তোমরা আমার পিছনে ছুটো, যে আমাকে দৌড়িয়ে ধরতে পারবে সে আমাকে বিবাহ করবে। সে আমাকে কি করবে? বিবাহ করবে। নারী ছুটছে তো ছুটছেই, সামনে পড়ছে গর্ত। নারী যখন গর্তে পড়ছে তখন ওই তিনজন গর্তে পড়ছে। শিক্ষাটা হলো, দুনিয়া হচ্ছে নারীর সাথে তুলনা করেছে। দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার সৌন্দর্যে যে দেখে সবাই ছুটছে দুনিয়ার পিছনে। সামনে যে গর্ত আছে, জাহান্নাম নামক গর্ত আছে, ওই জাহান্নামের গর্ত যে পড়ে যাচ্ছে দিন দিন, হায়াত কমে যাচ্ছে, পাপ বেড়ে যাচ্ছে, জাহান্নামে যেতে হবে এই চিন্তা কেউ করে না। এই চিন্তা কেউ করে না। লেখক এই দুনিয়াকে নারীর সাথে তুলনা করেছে, যে নারীর চাকচিক্যে, নারীর সৌন্দর্যে লোভনীয় হয়ে মানুষ যেরকম নারীর পিছনে ছুটে, ঠিক তদ্রূপ মানুষ দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার লোভে পায় মানুষ আখিরাতকে ভুলে যাচ্ছে, পাপের মধ্যে ডুবে যাচ্ছে মানুষ। অতএব এই চাকচিক্য থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ওই সময় শেষ হলে আমরা চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু। তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, আর একটি সময় তার কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়েছেন, বিষয়টা এটা নয়। একটা সময় আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে ডাক দিলে চলে যেতে হবে। পোষা পাখিকে ডাক দিলে পোষা পাখি চলে যায়, আমাদেরকে ডাক দিলে আমরা আল্লাহর কাছে চলে যাব, এই কথাই সত্য। যারা গুঁড়ি উড়ায়, যারা গুঁড়ি উড়ায়, সারাদিন গুঁড়ি যতই আকাশে উড়েছে, সন্ধ্যার পরে তার কে গুঁড়ি উড়ায় না। সন্ধ্যার পরে গুঁড়ি উড়ায় না, সন্ধ্যা হলে নাটায় ধরে টান দিলে মালিকের হাতে গুঁড়ি চলে আসে না? ঠিক তদ্রূপ আল্লাহ ডাক দিলে আমাদেরকে চলে যেতে হবে। মধ্যখানে আর একটি হাদিস বলছি, প্রতিদিন ফজরের সময় আকাশ থেকে ফেরেশতা অবতরণ করে, আবার প্রতিদিন আসরের সময় আকাশ থেকে ফেরেশতা অবতরণ করে। যেই ফজরের সময় অবতরণ করেছে, ওই রাতের ফেরেশতারা চলে যায়, দিনের জন্য তারা থাকে। আবার আসরের সময় দিনের যারা ছিল তারা চলে যায়, আবার রাতের জন্য ফেরেশতারা আসে। এইভাবে ফেরেশতা আসা যাওয়া করছে। আমি আর আপনি জানি না, নবী বলছেন যে আসা যাওয়া করে। আল্লাহ তাআলা জানেন মানুষ কি করে, তারপরেও আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছ? কে জিজ্ঞেস করে? তো আপনি যদি তখন তাস খেলা অবস্থায়, লুডো খেলা অবস্থায় থাকেন, বা মোবাইলে ইয়ারফোন লাগিয়ে গান শুনেন, তখন ফেরেশতারা কি রিপোর্ট দেবে? যে আমি দেখে এসেছি যে মদ খায়, আমরা দেখে এসেছি যে তাস খেলে, আমরা দেখে এসেছি যে লুডো খেলে, দেখে এসেছি চা দোকানে বসে আছে। আর একটা রিপোর্ট দিবে, দেখে এসেছি যে তারা আসরের সালাত জামাতে পড়ছে, দেখে এসেছি যে গিয়েও দেখেছি যে ফজরের সালাত জামাতে পড়ছে। আবার আসার সময় দেখলাম তারা কি ফজরের সালাত জামাতে পড়ছে। জামাত ওই সময় ফেরেশতারা মিলিত হয়। ফেরেশতারা রাতের ফেরেশতা, দিনের ফেরেশতারা কি হয়? মিলিত হয় ফজরের সময় আর আসরের সময়। রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা আসরের সময় আর ফজরের সময় মিলিত হয়। তাই যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছ? তখন ফেরেশতারা বলে, তাকে সালাতরত অবস্থায় দেখে এসেছি, গিয়েও দেখেছি সালাতরত অবস্থায়, আবার আসার সময় দেখলাম সেই তারা সালাতে ছিল। বলুন তো, আমার আমল নামা
যদি এইরকম হয় তাহলে ভালো রিপোর্ট পেশ করবে নাকি খারাপ রিপোর্ট পেশ করবে? অবশ্যই ভালো রিপোর্ট পেশ করবে। তাই ফজরের সালাত জামাতে পড়েন, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন। বিগত জুমায় বলেছিলাম যে সালাত জামাতেই পড়বেন, একে একের ছেড়ে জামাতে সালাত পড়লে নেকি বেশি নাকি? অবশ্যই নেকি বেশি। যাই হোক, বলছিলাম আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি সময় রেখে দিয়েছেন তার কাছে। ওই সময় ডাক দিলে আমরা চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আনতুম তামতারুন, তবু কি তোমরা সন্দেহ পোষণ করো? আল্লাহর কাছে আল্লাহ সময় রেখে দিয়েছে, কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, তোমরা কি সন্দেহ পোষণ করো? তোমরা কি সন্দেহ করো যে আল্লাহর কাছে একটা সময় আল্লাহ রেখে দিয়েছে, মানে মরে যেতে হবে, চলে যেতে হবে, এতে কি সন্দেহ করো? দেখুন, মাতৃগর্ভে যখন 340-120 দিন হয়, তখন আল্লাহ তাআলা 4টি জিনিস লিপিবদ্ধ করে দেন পুনরায়। তার একটি হচ্ছে আয়ুকাল, কতদিন বাঁচবে, দুনিয়াতে এসেই মরে যাবে নাকি কিছুকাল থাকবে, আমল, সে কি আমল করবে, এরপরে রিজিক লিপিবদ্ধ করে দেয় কি খাবে, এরপরে তাকদীরের ভালো মন্দ লিখে দেয়। লিখেই আল্লাহ তাআলার দেহে রুহু ফুঁকে দেয়। তখন আপনি আমি নড়ে চড়ে উঠেছি। হাজার শুক্রাণু, লক্ষ শুক্রাণুর মাঝে যুদ্ধ করে এই দুনিয়া নামক এই বালাখানাতে আমরা আসার জন্য যুদ্ধ করেছি। মায়ের পেটে আসার জন্য যুদ্ধ করেছি, যেই বহু শুক্রাণুর সাথে যুদ্ধ করে দুনিয়াতে আসবো। এসেছিও বটে, কিন্তু এসে আবার খালি হাতে চলে যাব, খালি হাতেই চলে যাব। দুনিয়ার যে যতটুকু ভোগ করছে তার ততটুকু সেই হিসাব দিবেই। আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন, আয়ুকাল লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক যেমন ওষুধ কোম্পানি ওষুধ প্রস্তুত করার পরে ওষুধের গায়ে মেয়াদকাল, ওষুধের কি কাজ করবে, ওষুধ খাওয়ার নিয়মাবলী, ওষুধ খেলে কি হবে লিখে দেয় না? তা আল্লাহ তাআলা রুহু দিয়ে, রুহু দেওয়ার আগে কতদিন বাঁচবেন, কি খাবেন, কি আমল করবেন, আর তাকদীরে কি ভালো মন্দ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। অতএব এই দেহের মধ্যে যখন রুহু দিয়েছিল, দেহটা সচল হয়েছে, কিন্তু রুহু কি জিনিস জানি না। আমাদের দেহের ভিতরে রুহু আছে না? রুহু যত অচল, দেহটা কি অচল, কিন্তু রুহু আছে বিশ্বাস করি। কিন্তু নাস্তিকরা তো মানুষ, মানুষ নয়। নাস্তিকদের দেহে রুহু না থাকলে দেহটা কাজ করতো, কিন্তু রুহুকে বিশ্বাস করে, কিন্তু রুহুর সৃষ্টিকর্তাকে নাস্তিকরা বিশ্বাস করে না। রুহের সৃষ্টিকর্তাকে নাস্তিকরা বিশ্বাস করে না। অথচ মানুষ জন্মের আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এর রুহু না থাকলে কোনো অস্তিত্ব নেই, রুহু না থাকলে কোনো অস্তিত্ব নেই। যেদিন বিমান ধ্বংস হয়ে গেলে ব্ল্যাক বক্সে বিমানের যেমন রেকর্ড থেকে যায়, মানুষের দেহ থেকে রুহুটা চলে গেলেও মানুষের আমল নামা ধ্বংস হয় না। আমল নামা কী হয়ে যায়? থেকে যায়। আমল নামাতে মানুষের কৃতকর্মের রেকর্ড থেকে যায়, কৃতকর্মের রেকর্ড থেকে যায়। এই রেকর্ড অনুযায়ী মানুষের শান্তি এবং অশান্তি সেই ভোগ করবে। আমরা রুহ কি, ইহুদি পণ্ডিতরা কোরাইশদেরকে বলল যে মোহাম্মদকে আটক করো প্রশ্ন করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করো প্রশ্ন করে, কি জিজ্ঞেস করো মোহাম্মদকে, রূহ কি জিনিস, রূহটা কি? তখন আল্লাহ তাআলা বলছেন, এখানে বনী ইসরাইল আছে, ওয়ায়াসালুনাকা আনির রূহ, তারা জিজ্ঞেস করলো রূহ কি জিনিস, রূহের বর্ণনা দেন। তখন আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন আমাদের নবীকে, উল, আপনি বলুন, উলির রূহ মিন আমরি রব্বি,
রূহ হচ্ছে পালনকর্তার একটা হুকুম, একটা আদেশ। তো যিনি আদেশ দিয়েছেন তিনি আবার নিষেধ করতে পারেন না? করতে পারেন। এই ব্যাপারে আল্লাহ বলছে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্পর্কে মানুষের তেমন ধারণা নেই, অল্প জ্ঞানে আছে রূহ সম্পর্কে। অতএব আমরা যে আলোচনাগুলি করছিলাম, মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি, পাপ কাজ ছেড়ে দিই, দাম্ভিকতা কমিয়ে ফেলি, দাম্ভিকতা না করি, তাহলে আমরা বেশি বেশি মরণকে স্মরণ করলে আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে পারবো। মৃত্যুকে যত বেশি স্মরণ করব, আল্লাহকে তত বেশি স্মরণ করতে পারবো। পাপ তত কমে যাবে, পাপ কাজ কমে যাবে মৃত্যুকে স্মরণ কর। সম্মানিত উপস্থিতি, মানুষ আল্লাহকে ভুলে গেছে, এটা মসজিদের দিকে তাকালেই বোঝা যায়। আল্লাহ তাআলা 1450 বছর আগে বলছেন, জুমার দিন আজান হলে কাজকর্ম ত্যাগ করে, বেচাকেনা ত্যাগ করে দৌড়ে মসজিদে আসতে। কি বিপজ্ঝানি আছে দৌড়ে মসজিদে চলে আসতে বলছে? জুমার দিন কোনো বিপদ আসে কি যে দৌড়ে আসতে বলছে? কেন দৌড়ে মসজিদে আসা লাগবে না? বেচাকিনা বন্ধ করে দাও, বেচাকিনা বন্ধ করে দাও, এখানে কল্যাণ আছে। এরপরে জুমার সালাত শেষ, আল্লাহ তো বলে না যে মসজিদে থেকে যাও, বলছে রিজিকের সন্ধানে, আল্লাহর রহমতের আশায় জমিনে চড়িয়ে পড়ো, জমিনে চড়িয়ে পড়ো। এটুকু সময় আমরা আল্লাহকে দিতে রাজি না। মুফাসসিরিন বলছেন, আজানের পরে কেউ যদি দুনিয়াবি কোনো কাজ করে, তার ওই কাজে বরকত হবে না। ওই কাজে কি হবে না? বরকত হবে না। ওই কাজটা শয়তানে করায়। কে করায়? শয়তানে করায়। ওই কাজে বরকত হবে না। দেখুন, এই রূহ, এই আত্মা, আমরা তো কবরের ছবি তুলি, কবরের ভিতরে ঢুকে সেলফি উঠায়, অনেকে কবরের ভিতরে শুয়ে ছবি উঠাইছে, শুয়ে ছবি উঠাইছে, এমনটাও দেখেছি। মরা মানুষের সাথে ছবি উঠায়, অথচ মৃত্যুর সময় আপনি যদি বুঝতেন, আমি যদি জানতাম মরণের কষ্ট কেমন, মরণের কষ্টটা কেমন, এটা যদি জানতাম, তাহলে আসলেই আমরা সেলফিতে দূরের কথা, আমরা কিছুই করতাম না। সেলফিতে দূরের কথা, মৃত্যুর যন্ত্রণা কেমন একটু বলি, আগামী জুমায় বাকিটা বলবো। মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা তাল বাহানা করো। মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা কেমন সত্য? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন রূহটা চলে যাবে, তখন ওই অন্তিম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র ছিল। আল্লাহর নবী বারবার পাত্রের মধ্যে হাত ডুবিয়ে মুখমণ্ডল দোহত করছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হাত ডুবিয়ে মুখমণ্ডল দোহত করছেন। মধ্যখানে আরেকটি কথা বলি, পৃথিবীতে এমন একজন নবী আছে, এমন একজন মহামানব আছে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর অনুমতি নিয়ে মালাকুল মউত জান কবজ করেছিল। মালাকুল মউত বলেছিল, হে আল্লাহর নবী, আপনি কি আপনার মহান বন্ধুর সাথে মিলিত হতে চান নাকি দুনিয়া থেকে যেতে চান? আপনি কি আপনার মহান বন্ধুর সাথে মিলিত হতে চান নাকি আপনি দুনিয়া থেকে যেতে চান? আমাদের নবী বলেছিল, আমি মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই, মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই। আল্লাহর নবীর অন্তিম মুহূর্তে বারবার পাত্রের মধ্যে পানির পাত্রে হাত ডুবাচ্ছেন আর মুখমণ্ডল দোহত করছেন। এই সময় আল্লাহর নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকরাতা, নিশ্চয়ই মরণে কষ্ট আছে। এ বলছে কথা, কখন বলছে?
অন্তিম মুহূর্তে বলছে, যখন নিঃশ্বাস চলে যাবে, রুহুটা চলে যাবে, ওই সময় বারবার যখন মুখমণ্ডল দৌড়তে করছেন, তখন নবী বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মরণে কষ্ট আছে, নিশ্চয়ই মরণে কি আছে, কষ্ট আছে। এরপরে তিনি পাত্র থেকে হাত তুলে বললেন ফির রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও, মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও। এই কথা বলে নবীর হাত ঢলে পড়েছে, নবীর দেহ থেকে রূহ চলে গেছে, নবীর হাত ঢলে বলছে, মা আয়েশা বলছে আমার দুই উরু চিবুকের মাঝে আল্লাহ নবীর মাথা রাখলেন আর হাত ঢলে পড়লো, হাত ঢলে পড়লো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পৃথিবীর সকলকেই তার কাছে আল্লাহর কাছে চলে যেতে হবে। তাহলে আল্লাহর নবী এই অবস্থা যখন করলেন, মা আয়েশা বলছে আল্লাহর নবীর অন্তিম মুহূর্তে মরণের কষ্ট দেখে আমি পৃথিবীর আর কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা কি করি না, হবে না, এটা আমি বিশ্বাস করি না। পৃথিবীর সব মানুষের কি হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। মিশর বিজয়ী সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন, যারা মৃত্যু শয্যায় শায়িত তারা কেন মৃত্যুর হাকিকত বর্ণনা করে না, তারা যখন মৃত্যু শয্যায় শায়িত তারা কেন মৃত্যুর হাকিকত বর্ণনা করে না, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা কেমন, এইটা যে কেন সাহাবীরা বলে না, এই কথা কে বলছেন, এ কথা বলছেন এ সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। ঠিকই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজেই মৃত্যু শয্যায় শায়িত, যখন নিজেই মৃত্যু শয্যায় শায়িত, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্মরণ করিয়ে দিলেন, আপনি তো বলেছিলেন কেন অন্তিম মুহূর্তে যারা থাকে তারা কেন মৃত্যুর যন্ত্রণার কথা প্রকাশ করে না। তখন তিনি বলছেন, দীর্ঘ নিঃশ্বাসে শীতল নিঃশ্বাস ছেড়ে বলছেন এখনো প্রাণ যায় নাই, এখনো রূহ আছে। তখন তিনি বলছেন যে মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করা সম্ভব নয়, মৃত্যুর কষ্টের কথা বর্ণনা করা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি, আমার কাছে মনে হয় পৃথিবীটা যেন একেবারে জমিনে পড়ছে, পৃথিবীটা যেন ভেঙে জমিনে পড়ছে, আর ওই জমিনে যেন আমি ফিসতে গেছি, ওই জমিনে যেন আমি ফিসতে গেছি। আমার কাছে এমন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যেন এই পেটের মধ্যে খেজুর কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এই পেটের মধ্যে যেন খেজুর কাঁটা ঢুকিয়ে দিয়েছে, আমার কাঁধের মধ্যে যেন পাখা রাখা হয়েছে, আমার কাঁধের মধ্যে যেন পাখা রাখা হয়েছে, আমার রূহটা যেন এই সুঁয়ের ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। এ হচ্ছে মৃত্যুর যন্ত্রণার কথা, মৃত্যুর কষ্টের কথা সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আপনি বলুন তো মৃত্যুর যন্ত্রণা কেমন, বোঝানো কি সম্ভব? মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, কিভাবে সহিব আমরা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি অনুগ্রহ করো, আমাদের মৃত্যুর যন্ত্রণা তুমি সহজ করিও, আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, স্বাভাবিকভাবে আমাদেরকে দুনিয়া থেকে তুলে নিও ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আজকে এতটুকু বলছি, সামনে বলবো যে জালিমের কি অবস্থা, জালিমের কি অবস্থা আর মুমিনের কি অবস্থা আগামী জুমায় হবে, কিভাবে রূহ কবজ করতে আসে। দেখুন প্রতিদিন আপনি আমি জানি না, প্রতিদিন কবর আপনাকে ডেকে বলে, কবর আপনাকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের ঘর, আমি হচ্ছি একাকিত্বের ঘর, এখানে হচ্ছে আমি হচ্ছি একাকিত্বের ঘর, এখানে আপন কেউ নেই, মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সভাপতি নেই, এখানে কেউ নেই, একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, যেই ঘরে পূর্বে কেউ কোনোদিন আসেনি, পূর্বে কেউ কোনোদিন আসেনি, এই ঘরের ভিতরের অবস্থা কেউ জানে না, পূর্বে কেউ আসেনি, অপরিচিত ঘর। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর, আমি কি মাটির ঘর, যেই ঘরে জানালা নেই, যেই ঘরে দরজা নেই, যেখানে আলো বাতাস প্রবেশ করতে পারে না, যেখানে সূর্যের আলো নেই, যেখানে
বিদ্যুতের আলো নেই, চন্দ্রের আলো নেই, তারকার আলো নেই, কোনো আলো নেই, আলোহীন এক জায়গা। মনে করেন যে জোনাকি পোকার আলো তো একটা আলো, এমন কোনো আলো নেই। ওইখানে নীল চোখ বিশিষ্ট বিকট কুচ্ছি চেহারা সম্পন্ন ফেরেশতা এসে যদি মারে এই অন্ধকারের মধ্যে, যেখানে দরজাও নাই, জানালাও নাই, আলো ঢুকতে পারে না, সূর্যের আলো নেই, বাতির আলো নেই, কোনো জোনাকি পোকার আলো নেই, কোনো আলোই নেই, এই অন্ধকারের মধ্যে কালো কুচ্ছি চেহারা নীল চোখ বিশিষ্ট ফেরেশতা এসে যদি আপনাকে মারে, তখন কেমন মনে হবে একটু অনুভব করেন। কবরের ছবি উঠান, কবরে ঢুকে ছবি উঠান। কবর কি সময় নেই। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতাম একটু। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে আল্লাহর নবী নিজে রেখেছে। আল্লাহর নবী নিজে কবরস্থ করেছে। আল্লাহর নবী জানাজা শেষে বলছে যে সাদ এমন একজন মানুষ যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে। জানাজার পরে সাহাবীরা যখন খাট কাঁধে করে নিচ্ছিল, তখন লাশটা যখন হালকা হচ্ছিল, আল্লাহ নবী বলছেন সাদের এমন একজন মানুষ, তার লাশ বহন করছে ফেরেশতারা, এই কারণে তার লাশ হালকা। সেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর মধ্যে মাথা ছিল। আল্লাহ নবী বললেন, মৃত্যুর পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ছিল আল্লাহ নবীর উরুর মধ্যে। আল্লাহ নবী উরুর মধ্যে মাথা নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, কি হে আল্লাহ, তুমি সাদের প্রতি সন্তুষ্ট হও, সে তোমার দ্বীনের জন্য খুব কষ্ট করেছে, সে তোমার দ্বীনের জন্য খুব কষ্ট করেছে। আল্লাহ নবী নিজে জানাজা পড়িয়েছেন, নিজে কবরে লাশ রেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জান্নাতুল বাকি গার কাঁধে আমি যখন কবর খনন করি, এই সাদের কবর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ বের হয়েছিল। যখন কবরে লাশকে রেখেছে, তখন আল্লাহ নবী বলতে লাগলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু পরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ তাহলিল করলেন, আপনি কেন তাকবীর করলেন? তখন দাফন শেষে আল্লাহ নবী বলছে যে কবরের মাটি যেভাবে সাদকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, তখন আমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে শুরু করেছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সৌভাগ্য, আল্লাহ নবীর উরুর মধ্যে মাথা ছিল। আল্লাহ নবী নিজে জানাজা পড়িয়েছেন, নিজে বললেন আরশের সাদের যখন রূহ নিয়ে গিয়েছিল আকাশে, আল্লাহর আরশ কেঁপেছিল। এমন একজন মানুষকেও চতুর্দিকে মাটি কি করেছিল, ঘিরে ধরেছে, কবরকে সংকীর্ণ করেছে। আল্লাহ নবী যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রশস্ত করে দিয়েছে। মনে করেন যে নিজেদের ব্যাপারে চিন্তা করেন, কি আমল করেছেন, কি নিয়ে যাবেন, কবর কি ধরবে না? কবর কি ধরবে না? অবশ্যই ধরবে। আমলের কথা চিন্তা করেন, সারাদিন কতটুকু ভালো কাজ করেছেন, আজকে সকাল থেকে এই পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছেন, কতটা পাপের কাজ করেছেন, একটু অনুভব করেন আপনার দ্বারা কোনো পাপ হয়েছে কিনা। গতকালকে একদিনে আপনার দ্বারা কোনো পাপ হয়েছে কিনা, গত এক সপ্তাহে কতটুকু পাপ হয়েছে আপনার, একটু মনে করেন। পাপকে স্মরণ করেন, মরণকেও স্মরণ করেন, পাপ কমিয়ে যাক, আল্লাহকে বেশি স্মরণ করবেন। আজকে এতটুকু বলছি, এ আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে দিও না। হে আল্লাহ, আমাদের মৃত্যুকে সহজ করিও। তোমার রহমতের আশা ধরিয়ে বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা ওয়াজবুরনা ওয়াহদিনা ওয়াআফিনা ওয়ারজুকনা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাকে ভালোবাসো, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বুল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদেরকে সঠিক পথ দেখাও, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা রয়েছে তাদের পথেই আমাদেরকে পরিচালিত করো ইয়া রাব্বুল আলামিন।